গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা এখন শুরু করছি। এখন প্রায় 11:30 বাজে। তো আফটারনুন তো হয়ে যাবে, এখনও মর্নিং আছে। তো অনেক কাজ টাজ হয়ে গেল, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখনও আমরা কিন্তু সকালের খাবার ওরা খাইনি, আমি তো সকালের খাবার খাই না। নড়ছে কিন্তু, তো ভিডিওটা অনেক নড়ছে। তো আজকে আমার মেয়ে স্কুল যায়নি, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তাই স্কুল পাঠালাম না। তো ঘরেই আছে আজকে সারাদিন, ঘরে থেকে তো আমার সাথে অনেক হবে। ডিস্টার্ব করবি আমাকে? হ্যাঁ। কি ডিস্টার্ব করবি? খেলা করবি কিন্তু, একটু পড়াশোনাও করতে হবে। একদম বাজে উঠছে ফটোটা। তো চলো আজকে কি কি কাজ করছি সব তো দেখাতে পারবো না, ক্যামেরাম্যান নেই আমার। নিজে আমার একা একা করতে খুবই কষ্ট হয়। আমি আছি না ক্যামেরাম্যান, তুমি একবার ধরলেই বাস, দুবারের সময় আর পারবো না নাচবে না, আমি পারবো। তো আমি ফ্রেন্ডদেরকে বলেই দেবো যা যা কাজ হয়েছে। তো এখন যাই, আমার কাপড় একটু শুকাতে হবে, শুকিয়ে দিই। কাপড় অনেক ভিজা কাপড় আছে, শুকিয়ে দিই, তারপরে ওকে খাবার করে দেব, সকালের খাবার। না, ও বলছে যে বাংলা ভাষা বলতে পারে না, হিন্দিতে বলে। বলো হিন্দিতে গুড মর্নিং বলেছ? বলো গুড মর্নিং। না, তো দিনটা এত খারাপ দিচ্ছে এখন, না রৌদ্র ওঠে না কিচ্ছু, বৃষ্টি হয়, বৃষ্টিও হচ্ছে না। কিন্তু বৃষ্টি হওয়ার মতন হাত পা সবসময় মনে হয় ভিজে ভিজে থাকে হাত পা। কাজ করার সময় আমি তো সারা দিন মোজা পায়ে দিয়ে থাকি, মানে ঘুমের থেকে ওঠার পরে কাজ হয়ে গেলে ফ্রেশ হয়ে নেব, তারপরে আমার সারা দিন পায়ে মোজা, পাগলের মতো মোজা পরে পরে থাকি। তো কী করবো, আমার পায়ের মধ্যে বেশি ঠান্ডা। তো সারাদিন এইভাবে কাজ চলছে, রৌদ্র নেই। দুদিন মেয়েটা এসেছিলো, কাজের একটু মানে খুব হেল্প করে দিত। সকালে উঠে মেয়ে সব করে নিত, তারপরে আমি উঠে ওদের খাবার দাবার তৈরি করে দিতাম। তো মেয়ে তো কালকে পায়েস খেয়ে চলে গেল, মেয়ে আর নেই ঘরে। তো আজকে তো সব কাজ টাজ আমাকে একাই করতে হলো। কি করব, করতেই হবে। ছোটোটা আছে, ওর পাপা নেই, কোনো কাজ থাকতেই পারে না, কিন্তু মেয়েটার জন্য সব আমাকে বড়দের মতন করে রান্না বান্না সব কিছুই করতে হয় বড়দের, যেমন বড় মানুষকে আমি একটা সেবা করছি সারাদিন। তো ওইভাবেই মেয়েকে নিয়েই কাটাচ্ছি। আর পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই যে মেয়ে খাবে, ওর পাপাও খাবে, আজকে ঘরে আছে। তো মেয়ে তো স্কুল যায়নি, একদম ফুলে গেছে, ফুলকো ফুলকো লুচির মতো ফুলে গেছে। এটা আবার বেশি ফুলেনি। ভেতরে আলু, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো একটু ভেজে দিয়েছি। আরও আছে, বানিয়ে রেখেছি। সকালে তো চা বিস্কিট নিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন সকালে খাবারটা বানিয়ে দিই, তারপরে আর চান করে এসে রান্নাবান্না করব। মেয়ের আর একটা লাগবে বলছে, তো দিয়ে আসি আর একটা মেয়েকে। খাও, খেয়ে নাও। এই যে চান টান করে তো পুজো টুজো করে এসে পড়লাম। তো ওদের মেয়েদের জন্য তো আলু পরোটা করেছিলাম, তো একটু ছিঁড়ে খেলাম। খেয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, আর হচ্ছে ডিমের তরকারি আর শাক। তো এখন রসুনটা দিয়ে দিচ্ছি। তারপর যে শাক আনা হয়েছিল বাজার থেকে, সে যে রসুনটা ভাজা হয়ে গেছে। আজকে আর লঙ্কা দেবো না, আমার মুখে যেন কি হয়ে গেছে।
একদমই ঝাল খেতে পারছি না, একদম খুব জ্বালা করে। তো আজকে ঝাল ছাড়াই করব। আর মেয়েকেও একটু শাক খাওয়াবো, ওর পেটের প্রবলেম, তো ডক্টর বলেছিল যে শাক খাওয়াতে, অন্যান্য সবজি খাওয়াতে। তো বেশি আজকে বেটে পাই একটু খাই নাকি, লঙ্কা ছাড়া করলে একটু হয়তো খাবে। তো শাকটা এখন ভালো করে আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো এখন একটু তেলে দিয়ে দিলাম। এভাবেই আমার শাকটা হয়েই গেছে প্রায়, আগে তো ভাপানো হয়ে গেছে। নুন হলুদ দিয়ে এখন একটু জলটা টেনে গেলেই নামিয়ে নেব। শাকটা হয়ে গেছেই। এই যে এখন ডিম রান্না করব। তো নিয়েছি 3টে ডিম সেদ্ধ করে, আলু আর টমেটো গ্রেট করে নিয়েছি, আদাও সাথে আছে। আর নিয়েছি জিরে, হলুদ, এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন গ্রেট করে। তো সব চলো রেডি করে নিয়েছি, এখন বসিয়ে দিই তাড়াতাড়ি করে। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে করব। তো কাঁচা লঙ্কাটা নিতে ভুলে গেছি, এখন নিয়ে নেব। আমি ডিমটা ভেজে নিয়েছি, এই যে হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভাজলে না ভেতরে মশলা টশলা ঢুকবে না। তো ডিমটা তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মশলা। টমেটো আর আদাটা দিয়ে দিচ্ছি। যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে আর হলুদ দিয়ে দিলাম। আর এই যে নুন দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপরে রসুন আর পেঁয়াজটাই অ্যাড করবো। একটু কষিয়ে নিই। এই যে অর্ধেক কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা আর পেঁয়াজটা। কষিয়ে নিয়ে ভালো করে। এই যে দেখো আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মশলাটা দেওয়ার সময় আর হয়ে ওঠেনি, একটু অসুবিধায় ছিলাম। তো এই যে রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলু দিয়ে, আলু যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা ভেঙে দিয়েছি। সব মশলা পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমি সবসময় কাঁচা লঙ্কার তরকারি করি, খুব কম করি শুকনো লঙ্কা দিয়ে। তো এখন চলো নামিয়ে নিই, আবার কি রান্না করব দেখে নিই। তো শুভ সন্ধ্যা সবাইকে। সারাদিন তো কাজ টাজ করে রান্নাবান্না করে মেয়ে আর আমি খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে জামা কাপড় গুছিয়ে নিলাম, একটু রেস্টও হয়ে গেছে। তো তারপরে এখন জল খুলেছে মানে কি, জল খুলে বন্ধ হয়ে গেছে। আমার কাজটা সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তো থালা বাসন এমনিই রেখে দিয়েছিলাম, তো সব কটা ধুয়ে নিয়েছি। আরও অনেক কাজ ছিল, একটু জলের কাজ টাজ করে নিলাম। তো মেয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, ওর পাপা তো নেই ঘরে, আসবে সেই 8:30 পৌনে 9টার সময়, তারপরে আবার রান্নাবান্না হবে। তো এখন ভিডিওটা রাখছি, আমার আবার একটু বাইরে যেতে হবে, বাজারে যেতে হবে। তো আজকে আমাদের এখানে বাজার, 3বার বলে নিলাম আজকের ভিডিওর মধ্যে। তো বাজারে যাওয়া কি করতে পারি দেখি, ওর পাপা আস্তে আস্তে তো 9টাই বেজে যাবে। তো আগে যেতে পারে কি না একটু ট্রাই করতে থাকি আমি। তো ভিডিওটা এখনই রাখছি। আর তোমরা প্লিজ ভিডিওটা যারা নতুন দেখবে, দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। আমিও তোমাদের ভিডিও দেখছি, তোমরাও দেখো আমার ভিডিও, এভাবেই পাশে থেকো, আমিও থাকছি। তো রাখছি আজকের মতন।